হ্যালো বন্ধুরা, আপনারা জানেন কি আপনি যে ওয়েবসাইটগুলোতে যা যা সার্চ করছেন তা কিন্তু ঠিকই থেকে যাচ্ছে। আপনি যে অ্যাপসের মাধ্যমে সার্চ করছেন সেই অ্যাপস ডিলিট দিলেও কিন্তু আপনার হিস্টোরিগুলো থেকে যাচ্ছে। এখন এগুলো কোথায় পাবেন আর কীভাবেই বা ডিলিট করবেন, চলুন দেখিয়ে দিই কীভাবে সেগুলো ডিলিট করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে আমরা চলে আসব আমাদের গুগল অপশনে। গুগলে চলে আসার পরে আমরা গুগলে আসার পরে আপনি ডান পাশে দেখতে পারবেন সাইন ইনের যে অপশনটা থাকে ওইখানে ক্লিক করবেন। আমি যেভাবে করতেছি ওইখান থেকে চলে আসবেন নিচে সার্চ হিস্টোরি। সার্চ হিস্টোরিতে আসার পরে একটু অপেক্ষা করুন। দেখুন আমার এখানে কি পরিমাণ আমি সার্চ করেছিলাম তা এখানে সব হিস্টোরি এখানে রয়ে গেছে। আপনি যা ডিলিট দিয়েছি তাও কিন্তু এখানে রয়ে গেছে। তো চলুন কিভাবে ডিলিট দিবেন। এখানে দেখুন ডিলিট নামের একটা অপশন দেখা যাচ্ছে, ডিলিটে ক্লিক করবেন। এখন আপনি যদি চান শুধু আজকেটা ডিলিট দিবেন তাহলে আজকে টুডেটা ডিলিট দেন। টুডেতে ক্লিক দিলে এখানে চলে যান, টুডে ডিলিট হয়ে গেছে। তারপরে আপনি যদি চান না আপনি টোটালি কাস্টমাইজ রেঞ্জ করবেন, কাস্টমাইজ করতে পারেন। আপনি কয় তারিখ থেকে কয় তারিখ ডিলিট দিতে চান তা এখান থেকে করে দিবেন। তারপরে আপনি যদি এখন যদি আপনি চান যে না আমার এটা অটোমেটিক 3 মাস পর পর বন্ধ ডিলিট হতে থাকবে বা 18 মাস বা 36 মাস, আপনার যেটা মন চায় আপনি ওটা করুন। এভাবে আপনি আপনার হিস্টোরিগুলো চেক করুন আর ডিলিট দিয়ে ফেলুন। এবার যেটা যেটা আপনার প্রয়োজন সেটা সেটা রেখে দিন। ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে রাখুন।